तेरे अनाउंस कर दिया, वो तेरे लिए दिल कुड़ियों का बाउंस कर दिया। আমার কাছে মনে হয় পৃথিবীর অন্যতম কষ্টের কাম হইতেছে ব্রাইডাল শুট করা। আর একটা ব্রাইডাল শুটের পিছনে যে কত ধরনের কাহিনী থাকে এটা আপনি যদি সামনে থেকে না দেখেন আপনি জীবনও বুঝবেন না। কি আমার লাগে গইটা যাওয়া কিছু অদ্ভুত কাহিনী নিয়ে এই ব্লগটা, তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সব অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আপনারা কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর এই পর্যন্ত যারা কিনা আমার অনেক আগে থেকে ফলো করেন, আমার কোন ব্রাইডাল লুকটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এটাও কিন্তু কমেন্ট করে জানাই দিন। দিন আমার ব্রাইডাল শুট আসছিল আপনার পুরান ঢাকা, যেটা কিনা লক্ষ্মী বাজার, আর এটা আসছিল ইতিস অ্যাঞ্জেল মেকওভার আপুর স্যালুনের নাম। তো ওই জায়গায় গেছিলাম যাওয়ানোর পরে আর কি কিছু বিহাইন্ড দ্য শুট ছিল কিনা মেকআপের আগে। তো আমি ওই জায়গায় পৌঁছাই গেছিলাম অ্যারাউন্ড 2টার সময়। আর বিশ্বাস করবেন এই পুরোপুরি ব্রাইডাল শুট আমার কয়টার সময় শেষ হয়েছে খারাপ ভিডিওটা শুরু করি, পরে তো অবশ্যই জানাম। পর্যায়ে আমার একেবারে অর্ধেক ভূত বানাই দিয়েছেন। আপনারা কবেন যে এত আটা ময়দা সুজি মাইকা মানে বউ সাজানোর কোনো দরকার আছে? ভাই একটা ব্রাইডাল মেকআপে যে কি কি প্রয়োজন এটা যদি আপনি জানতেন তাহলে আর এই কথা কইতেন না। আর আটা ময়দা সুজি দিয়ে যদি মেকআপের কাম সম্পূর্ণ হয়ে যেত তাহলে মানুষ কষ্ট করে এত হাজার হাজার টাকা দিয়ে না ফাউন্ডেশন কিন্তু না আটা ময়দা দিয়ে কাম চালাইতে নেই। আমার কুটু কুটু চুল, এই চুলগুলোর আবার ক্রিম টিম কইরা মানে কি যে করতেছিল, ঠিক আছে? তো আমি কইতেছিলাম আমার চুল কিন্তু পাফ করে না, ঠিক আছে? কারণ লোক আমার এত ছোট চুল, আমি চাই না এগুলো ভাঙ্গা ভাঙ্গা পইরা জায়গা ল্যাপটা নেওয়ার একটা লুক দিবেন যেন একবার স্যাপটা লেগে থাকে, ঠিক আছে? তো এর ভিতরে একটু স্পয়লার ভিডিও আয়ন শেয়ার করি, তারপরে আবার ভিডিওতে ব্যাক করবো না। তো আপনারা কারা কারা কক্সবাজারের আচার মিস করেন কোন? তো ভাই আমি তো অনেক মিস করি, অনেক মানে অনেক। মনে কয় আমার যদি ওরকম থাকতো তাহলে আমি আবার কক্সবাজার যাই খালি মাত্র আচার নিয়ে আয় পড়তাম। ওইটা তো আর করতে পারি না, কিন্তু আমার কাছে এর থেকে বেটার অপশন আছে। মানে আমি এখন ঘরে বই এই চাইলে কক্সবাজারে আচার নিজের বাসায় নিয়ে যেতে পারবো। কোন তো কেমনে? বিশ্বস্ত বার্মিজ মার্কেট এই পেজটা আমার এই অসাধ্যটা সাধন করে দিছে ভাই। আমি এত খুশি হয়েছি, ঠিক আছে? ঈদের খুশির মতন খুশি হয়ে গেছে ভাই। আমি ঘরের ভিতরে বই বই এত টাকা খরচ না করে আমি কক্সবাজার আচার পাইতেছি। আমার এই আচারগুলো এত ভাল লাগে, স্পেশালি এই যে মশলাদার যে বড় আচারটা এইটা, তারপরে আমের আচার, চালতার আচার, কুলের আচার। আচারটা নাই এই জায়গায়, তেঁতুলের আচার, সব ধরনের আচার এই জায়গায় আছে ভাই। আমি অনেক 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 খুশি, যেটা কিনা আমি কয়া বুঝতে পারতাম না। এই প্যাকেট খোলার পরে আমি যে কয় প্যাকেট বয়ে বয়ে খাইছি তার কোনো হিসাবই। এই ভিডিওটা দেখার পরে আপুগো বেশিরভাগ করে লোল পড়বো, কারণ হেরা আচার বলতে পাগল। তো তাড়াতাড়ি কইরা এই কক্সবাজারের আচারগুলো আপনার ঘরে যদি যাইবার চাইবার আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু ওগো পেজে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে আমি ওগো পেজের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? তো এই জায়গায় দেখেন আমার কিন্তু অলমোস্ট মেকওভার ডান, জাস্ট খালি হেয়ারটা সেট করার লাগে আয়া পড়ছে। এরপর আমার জুয়েলারি পরাই দিল। এত ভালো লাগছিল মেকওভারটা দেখে, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনার কাছে এই পর্যায়ে কিরকম লাগতেছিল এটা কিন্তু কমেন্ট করে জানাইতে একদম ভুলবেন না। তো এই যে কইলাম না যে একটা ব্রাইডাল শুটের পিছনে কাহিনীগুলো একটু অন্যরকম হয়ে থাকে। আপনারা কি দেখেন একটা পরিপাটি বউ, তাই না? কিন্তু এই পরিপাটি বউরা হইতে গেলে যে কত মেহনত করা লাগে বলার বাইরে। দেন 20 কেজির মতন একটা লেহেঙ্গা পরা লাগে, এত আর কি মেকআপ, তারপরে এতগুলা বাড়ি বাড়ি গহনা, ঘন্টার পরে ঘন্টা বয়ে মেকআপ করা, তারপরে এডিট আবার শুট করা। আর ভাই আমি এত শিক্ষণ যে এই পুরা উপরের ব্লাউজটারে আমার সেফটি বিন্দা টাইট করে পরানো লাগছে। এরপরে ওইটাছে গিয়া ফেক নেলস লাগাইলো, তারপরে আবার এই মেকআপ এতক্ষণ করে থাকবো শুটের সময়। শুট শেষ হওয়ার পরে আবার এই মেকআপ গুলা তোলা, বাইরে ভাই জীবনটা জাস্ট শেষ। তাই আপনি করে কইলাম যে ব্রাইডাল শুট দেখতে তোটা ইজি লাগে, বিষয়টা কিন্তু ততটা ইজি না। কিন্তু আমার লুকটা অনেক 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 ভালো লাগছে। এতটা মেহনত করার পরে যখন লুকটা সুন্দর হয়, ছবিগুলো সুন্দর হয়, ভিডিওগুলো সুন্দর হয়, এমনিতেই মন ভালো হয়ে যায়। নাহলে আপনি করে কই ওই দিন কয় ঘন্টা সময় লাগছিল? আমি 2টার সময় গেছিলাম, 3টার থেকে আমার মেকওভার স্টার্ট হয়েছে রাত্রের 10টা 10:30টায় যায় আমার পুরোপুরি সব কাজ শেষ হয়েছে। শুটের ঝামেলা এত বেশি, এর থেকে বিয়ের দিন সাজাও এর থেকে বেশি মনে হয় আমার কাছে ইজি মনে হয়। তো যাই হোক, তো আমার শুট তো হয়ে যাইতেছিল এর ফাঁকে বিহাইন্ড দ্য সিন গুলা মানে ছবিটা পারফেক্ট হওয়ার লাগে কত কত ধরনের পোজ দেওয়ার লাগে আর কত কত অ্যাঙ্গেলে যে ছবি তোলে এইটা আর আপনি করে কি কইতাম কোন। তো যাই হোক, আমার প্রায় 1000-এর উপরে ছবি তোলা হয়েছে, বাট এর থেকে ছবি টিকবো কয়েকটা আমি জানি না। আর ছবিগুলো এখন আমি হাতে পাই না, পাইলে অবশ্যই আপনার লগে শেয়ার করবো। তো ছিল গরমের দিন, তার মধ্যে এই মেকওভার, তার মধ্যে আবার এত ভারী লেহেঙ্গা, আমার এত হাসপাস লাগতেছিল। কতক্ষণ আমি এটি খুলমু খালি এই চিন্তা করতেছিলাম। অনেকেই দেখলাম ভিডিওর মধ্যে কমেন্ট করছেন যে লিপস্টিক কালারটা ম্যাচ হয় না। তো কাশিসের লুক বা পাকিস্তানি যে লুক গুলা থাকে ওটির মধ্যে কাইন্ড অফ একটা নুট কালারের লিপস্টিক গুলো অ্যাপ্লাই করে থাকে, তো এর জন্য আমার লিপস্টিকটাও এরকম দেওয়া ছিল। পরে দেখেন শুটের বউয়ের অবস্থা, ঠিক আছে? লিটারেলি আমি মানে ল্যাটকায় ব্যাটকায় পরে রয়েছিলাম। এরপরে দেখেন এই শুটগুলো কত সুন্দর হয়েছে, তাই না? বাট এটার বিহাইন্ড দ্য সিন কিরকম কোন? তো হাস্যকর স্যার আর কিচ্ছুই না। ব্রাইডাল শুটের পিছনে অনেকগুলা মানুষের মেহনত থাকে, ঠিক আছে? তো এটা আসলে মানতেই হইব, অনেক 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 ধৈর্যের আর কষ্টের কাম। আসলে প্রত্যেকটা কাজই কষ্টের কাজ, এক একটার ধরন এক এক রকম। আমার আজকের এই ভিডিওটা আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই।
জানাতে বলবেন না। বাই দ্য ওয়ে, এই যে ব্রাইডটা দেখতেছিলেন আমার পাশে, এটা কিন্তু রিয়েল ব্রাইড ছিল, আর ওর শরীরে প্রায় 20 ভরির উপরে গহনা ছিল মাশাআল্লাহ। যদি একটা ইন্টারেস্টিং জিনিস জিজ্ঞেস করি, আপনার বিয়েতে আপনি কত ভরি গহনা পড়ছেন, একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। ওকে, সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।